সকাল হলে আমি এতটা পরিমাণে ব্যস্ত থাকি যে ভিডিও করার কোনো রকম টাইমই পাই না। প্রথমে তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ ফোন দেখি, দেখে আমি যতক্ষণ না ঘর থেকে না বেরোই পুরো গান চালিয়ে দিই, তারপরে আমি বেরিয়ে যাই। আর আজকে ছিল বৃহস্পতিবার, মায়ের অর্ডারেরও চাপ ছিল। আমি তো পুজো করে দিয়ে যেতে পারিনি, তাই জন্যে মা অর্ডার দিয়ে এসে দুপুরবেলা পুজো করছিল, মানে একটু লেট হয়ে গেছিলো পুজো করতে করতে। আর আজকে দুপুরে মা রান্না করেছিল আলু বরবটি ভাজা, ডাল আর পোস্ত দিয়ে পটল দিয়ে করেছিল, আর আলু পটলের তরকারি করেছিল। আর এখন তো শ্রাবণ মাস চলছে, ম্যাক্সিমাম কাস্টমারই পুরো ভেজই নিচ্ছে, আর আমাদের নিজেদেরও ভেজ চলছে, তো কোনো রকম প্রবলেম হয় না। আর সন্ধেবেলা আমি একটু রেডি হয়েছি, পার্লারে যাবো, একটা কাজ আছে। অনেক দিন হয়ে গেছে আমার নাকেরটা খুলে গেছে, পড়া হচ্ছে না, তো ভাবলাম আজকে সন্ধেবেলা পার্লারে যাই, গিয়ে পার্লার থেকেই পরে আসি। সন্ধেবেলা মা আমাকে হরলিক্স করে দিয়েছিল, ওটা খেয়েই পার্লারে গেছিলাম। আর নাকেরটা তো আমার পড়া অলরেডি হয়েও গেছিলো। আর আমি এত না ব্যস্ত থাকছি যে ভিডিও এডিট করার আমি টাইমই পাচ্ছি না। দেখো না, এটাই ছিল বৃহস্পতিবার দিনকার ভিডিও, মানে আমি যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে শনিবার, আজকে পোস্ট করছি, মানে খুবই ব্যস্ত থাকছি, যার জন্য আমার অতটা পরিমাণেও আর টাইম পাচ্ছি না ভিডিও এডিট করার জন্যে। তো দেখো, পার্লার থেকে এসে দেখলাম মার রুটি করা হয়ে গেছে, আলু সয়াবিনের তরকারিও করা হয়ে গেছে। মাঝখানে আমি মাকে আটা মেখেও দিয়েছিলাম, মা বললো যে আরও অর্ডার এসছে, তো আটাটা মেখে দে। আমার মা তো চলে গেছে অর্ডার দিতে। অন্য সময় কি হয়, আমি যাই মায়ের সাথে রাত্রিবেলায়, একটু দূরে অর্ডার থাকবে, বাট আজকে আমাকে আর নিয়ে যায় না, আর আমারও ইচ্ছে করেনি যেতে। এমনি হেল্প করে দিয়েছি ঘরে টুকটাক, আমার নিজেরও কিছু কাজ ছিল, আর আমি এমনি করে দিয়েছি মায়ের হাতে হাতে। দেখলে তো আটা মাখছিলাম, আটাও মেখে দিচ্ছি, প্লাস পাশে একটা অর্ডার থাকে, এভরিডে থাকে ওইটা, তো ওখানে আজকে আমিই দিয়ে এসেছি। আর মা গেছে আজকে একটু দূরে, হালকা দূরে, ওখানে দিতে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আর তাছাড়া কিছু আমার বলার নেই, সবাই ভালো থাকবে। তো চলো, টাটা।